নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আপনাদের সাথে আমি রয়েছি রাজনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব গতকাল তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে ভিডিওগ্রাফি তদন্ত কমিটি সদস্যদের। এছাড়াও আদালতে রবিবার তোলা হয়েছে শতদ্রু দত্তকে। বাইরে তাই নিয়ে বিজেপির বিক্ষোভ, চটি ও বল হাতে নিয়ে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। এছাড়াও বিধাননগর মহকুমা আদালতে ধৃত শতদ্রু দত্ত। বিধাননগর মহকুমা আদালতের বাইরে বিজেপিদের বিক্ষোভ। এছাড়াও গ্রেফতার, আপনাদের আবার একবার জানিয়ে রাখি, গ্রেফতার শতদ্রু দত্ত জামিন অযোগ্য ধারায়। শতদ্রুর 14 দিনের পুলিশি হেফাজত। আপনাদের জানিয়ে রাখি, যুব ভারতী ক্রীড়াঙ্গনের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব গতকাল তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে ভিডিওগ্রাফি তদন্ত কমিটি সদস্যদের। এছাড়া রবিবার আদালতে তোলা হয়েছে শতদ্রু দত্তকে। বাইরে এই নিয়েই বিক্ষোভ বিজেপিদের। এছাড়া চটি ও বল হাতে নিয়েই বিক্ষোভ বিজেপি সমর্থকদের। বিধাননগর মহকুমা আদালতে ধৃত শতদ্রু দত্ত। বিধাননগর মহকুমা আদালতের বাইরে বিজেপিদের বিক্ষোভ। আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতার শতদ্রু দত্ত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব গতকাল তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ রবিবার শতদ্রু দত্তকে আদালতে তোলা হয় এবং সেই নিয়েই বাইরে বিজেপির বিক্ষোভ, চটি ও বল হাতে নিয়ে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। বিধাননগর মহকুমার আদালতে শতদ্রু দত্তকে তোলা হয় রবিবার। আপনাদের জানিয়ে রাখি, বিধাননগর মহকুমা আদালতের বাইরে বিজেপির বিক্ষোভ, চটি ও বল হাতে নিয়ে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। রবিবার আদালতে তোলা হয় শতদ্রু দত্তকে এবং তার জামিন অযোগ্য ধরা হয়। শতদ্রুকে 14 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়। আপনাদের জানিয়ে রাখি, যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব গতকাল তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বিধাননগর মহকুমা আদালতের বাইরে বিজেপি সমর্থকদের বিক্ষোভ দেখা যায়। আপনাদের জানিয়ে রাখি, বিধাননগর মহকুমা আদালতের বাইরে বিজেপির বিক্ষোভ, গ্রেফতার শতদ্রু দত্ত এবং তার জামিন অযোগ্য ধরা হয়। শতদ্রুকে 14 দিনের পুলিশি হেফাজত। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব গতকাল তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে ভিডিওগ্রাফির তদন্ত কমিটি সদস্যদের। রবিবার আদালতে তোলা হয় শতদ্রু দত্তকে এবং বাইরে সেই নিয়েই বিজেপির বিক্ষোভ, চটি ও বল হাতে নিয়ে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। বিধাননগর মহকুমা আদালতে ধৃত শতদ্রু দত্ত। বিধাননগর মহকুমা আদালতে ধৃত শতদ্রু দত্ত। গ্রেফতার শতদ্রু দত্তকে জামিনের অযোগ্য ধরা হয় এবং শতদ্রুকে 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। এবিএসকে নিউজের পর্দায় আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি, যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব গতকাল তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবিএসকে নিউজের পর্দায়। বিধাননগর মহকুমা আদালতের ধৃত শতদ্রুকে 14 দিনের জেল হেফাজত।
সে ছবি সরাসরি সম্প্রচার করছে এবিএসকে নিউজের পর্দায়। এ নিয়ে ইতিমধ্যেই চাপানুতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করেই একাধিক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সংবিধানে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা। আপনাদের জানিয়ে রাখি, এই বিধাননগর মহকুমা আদালতে শতদ্রু দত্তকে 14 দিনের জেল হেফাজত 14 দিনের পুলিশি হেফাজত দিল বিধাননগর মহকুমা আদালত। রাজ্য সরকারকে নিশানায় শুভেন্দু অধিকারীর। শতদ্রু কেন? নেতাদের গ্রেফতার করা উচিত, কটাক্ষ বিরোধী দলনেতার। শতদ্রুকে গ্রেফতার করে বলির পাছা করেছে শুভেন্দু। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, মেসি কাণ্ডে অর্গানাইজার শতদ্রু দত্তকে বিধাননগর মহকুমা আদালতে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছেন এবং এই 14 দিনের পুলিশি হেফাজত এবং শতদ্রু দত্তের এই কাণ্ডকে কেন্দ্র করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক তীব্র কটাক্ষ মন্তব্য করেছেন। বিরোধী দলনেতার নিশানায় রাজ্য সরকার। মেসিকে খেলা হবে বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মেসিকে খেলা হবে বলাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, শতদ্রুকে গ্রেফতার করে বলির পাঠা করেছে। মমতাকে চিটার বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। চাচা আপন প্রাণ বাঁচা, মমতাকে এই বলেই কটাক্ষ শুভেন্দু অধিকারী। মাঠের উত্তেজনার ছবি দেখিয়ে রাজ্য সরকারের তুলোধনা, জল বিক্রেতারা কাদের লোক, প্রশ্ন শুভেন্দু অধিকারী। কালকের ঘটনায় এফআইআর এ প্রচুর ফাঁক, অবিলম্বে টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত এবং 10 টাকার চিপস 100 টাকা কিভাবে, প্রশ্ন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের ওপর নির্বিচারে লাঠিচার্জ, অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারি চাই। মানুষের আবেগকে অপব্যবহার করা হয়েছে। প্রশ্ন বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি মানি না।